سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم صدق الله العلي العظيم وقال حبيبنا صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد প্রিয় এলাকাবাসী নামাজের সময় একেবারেই সন্নিকটে আমরা যেখানে আছি বাড়িতে কিংবা দোকানপাটে মেহেরবানি করে অতি দ্রুত আমরা ঈদগাহে চলে আসি সময় একেবারেই সন্নিকটে এখন সময় প্রায় 8:30টার কাছাকাছি বাজে এজন্য আমরা আর কালক্ষেপণ না করে অতি দ্রুত আমরা ঈদগাহে চলে আসি ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে জামাত দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের দুইটি আয়াত তিলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত বাণী থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ পাকের তৌফিকে ইনশাআল্লাহ তিলাওয়াতকৃত আয়াত
দইকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে কিছু দিনই আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন এমন কিছু আলোচনা জবান থেকে বের করে দেন যেগুলো আমার আপনার হেদায়েতের জন্য জরিয়া হয়, আগামীর পথ চলার জন্য সহায়ক হয়। সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকের এই দিন ঈদ উল ফিতরের দিন। এই দিনটি মুসলমানদের কাছে অতি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ উৎসবের একটি দিন। প্রত্যেক ধর্মের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসবের কিছু ব্যবস্থা বান্দার পক্ষ থেকে নির্ধারণ করেছেন, কিন্তু মুসলমানদের যে উৎসবের দিন, ঈদের দিন, এটা আল্লাহ রসুল কর্তৃক নির্ধারিত। বাস্তবতা হচ্ছে পৃথিবীর যত ধর্ম আছে, পৃথিবীর যত মতাদর্শ আছে, সমস্ত ধর্মের মধ্যেই একটা দিন আছে যে দিনটাকে তারা উৎসবের দিন হিসাবে নির্ধারণ করে, এবং সেটাকে আজও পর্যন্ত সারা পৃথিবীর মধ্যেই সব ধর্মের লোকেরাই একটা একটা দিনকে ঈদের দিন হিসাবে, আনন্দ উৎসবের দিন হিসাবে নির্ধারণ করে তা পালন করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। গোটা পৃথিবীর সমস্ত ধর্মের একটা দিন আছে, উৎসবের দিন, আনন্দের দিন। আর মুসলমানদের আনন্দের দিন হলো এই ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিন। খ্রিস্টান ধর্মের মধ্যে একটা দিন আছে যে দিনটাকে তারা ঈদের দিন নির্ধারণ করেছে। তো অতীতের যত ধর্ম আছে, সমস্ত ধর্মের এই উৎসবের দিনগুলো নির্ধারণ করে অতীতের কোনো ঘটনা কিংবা কোনো মহৎ দিনকে কেন্দ্র করে তারা ঈদের দিন নির্ধারণ করে। কিন্তু মুসলমানদেরটা পুরাটাই ব্যতিক্রম। যেমন নাকি খ্রিস্টান ধর্মের মধ্যে একটা দিন আছে ঈদের দিন। তো খ্রিস্টান ধর্মের ঈদের দিন কিভাবে? ওই খ্রিস্টান ধর্মের ঈদের দিন তারা নির্ধারণ করেছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিদায়ের দিনটাকে কেন্দ্র করে তারা ঈদের দিন নির্ধারণ করেছে ডিসেম্বর মাসের একটা দিনকে, এবং তারা আজও পর্যন্ত সেটা পালন করতেছে ঈদ হিসাবে। ঠিক তদ্রূপভাবে ইহুদি ধর্মের মধ্যেও একটা দিন আছে যে দিনটাকে তারা ঈদের দিন নির্ধারণ করেছে এবং সেটাকে তারা ঈদ হিসাবে পালন করে। সেই দিন তারা কি করে নির্ধারণ করেছে? সেই দিন নির্ধারণ হয়েছে এই জন্য, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন এবং ফেরাউনের দল বল থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরা যেই দিন মুক্তি পেয়েছিলেন, ওই দিনকে কেন্দ্র করে ইহুদিরা ওই দিনটাকে ঈদের দিন নির্ধারণ করেছে। তাহলে বোঝা গেল প্রত্যেক ধর্মের মধ্যেই ঈদের দিন আছে, এবং ঈদের দিন তারা নির্ধারণ করেছে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, বিভিন্ন তাদের কাছে তাৎপর্যপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে এগুলো নির্ধারণ করেছে। কিন্তু মুসলমানদের কাছে এই তাৎপর্যপূর্ণ দিন কিংবা অতীতের কোনো ঘটনাকে স্মরণ করে ঈদের দিন নির্ধারণ করা হয় নাই। যদি তাই হইতো যে ঈদের দিনটা মুসলমানদের কাছে কোনো অতীতের তাৎপর্যপূর্ণ কোনো ঘটনা কিংবা কোনো ইতিহাসকে কেন্দ্র করে ঈদের দিন নির্ধারণ করা হতো, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে ঈদের দিন নির্ধারণ করা হইতো। যদি তাই হইতো অতীতের কোনো ঘটনাকে কেন্দ্র করে ঈদের দিন নির্ধারণ করা হইতো, তাহলে মুসলমানদের জন্য বদরের দিনকে অবশ্যই বদর যুদ্ধের দিনকে ঈদের দিন হিসাবে ঘোষণা করা হইতো। যদি মুসলমানদের অতীতের কোনো ঘটনাকে কেন্দ্র করেই ঈদের দিন নির্ধারণ করা হইতো, তাহলে অবশ্যই রসুলের ইন্তিকালের দিনকে ঈদের দিন নির্ধারণ করা হইতো। যদি মুসলমানদের অতীতের কোনো ঘটনাকে নির্ধারণ করেই ঈদের দিন নির্ধারণ করা হইতো, তাহলে শবে মেরাজের রাতটিকে অবশ্যই ঈদের দিন নির্ধারণ করা হইতো। যদি তাই হইতো, তাহলে লাইলাতুল কদরের রাতকেও ঈদের দিন হিসাবে নির্ধারণ করা হইতো। কিন্তু মুসলমানদের কাছে অতীতের কোনো ঘটনা কিংবা আগামীর কোনো ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের দিন নির্ধারণ করেন নাই, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে ঈদের দিন অতীতের কোনো ঘটনা কিংবা আগামীর কোনো ঘটনাকে কেন্দ্র করে নয়, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে এই দিনকে নির্ধারণ করা হয়েছে যে মুমিন মুসলমান সারা বৎসর তারা
একটা সিস্টেমে চলে, শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে 1 মাস রোজা নির্ধারণ করা হয়। ওই রোজার রাখার পরে তার আনন্দ উৎসব এবং তার আনন্দের বহির্প্রকাশের জন্যই আল্লাহ পাকের পক্ষ থেকে ঈদ উল ফিতরকে নির্ধারণ করা হয়েছে। তাহলে আমাদের ঈদ উল ফিতর যেটা, সেটা এবং ঈদ উল আজহার দিনটাও একই ক্যাটাগরিতে, কোনো ঘটনাকে কেন্দ্র করে নয়, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলমানদের জন্য নিয়ামত হিসাবে লম্বা সময় তারা যে রোজা রেখেছে তার কৃতজ্ঞতা আদায় করার জন্য আরেকটা দিনকে নির্ধারণ করা দেওয়া হয়েছে। সেই দিনটার নাম হলো ঈদ উল ফিতর। প্রিয় এলাকাবাসী, সময় একেবারেই কাছাকাছি। এখনও যারা আমরা বাসা বাড়িতে বসে আছি, আকাশের অবস্থাও তেমন একটা ভালো নয়, এজন্য মেহেরবানি করে অতি দ্রুত আমরা চলে আসি। যারা এখনও আমরা বাড়িতে আছি, মেহেরবানি করে অতি দ্রুত চলে আসি। সময় একেবারেই সন্নিকটে, আর 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যেই হয়তো আলোচনা শেষ হয়ে যাবে। এজন্য যারা আমরা এখনও বাসা বাড়িতে আছি, মেহেরবানি করে অতি দ্রুত চলে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো মুহতারাম হাজরিন, আজকের এই দিন মুসলমানদের কাছে অতি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ উৎসবের দিন। এই দিনটা আল্লাহ পাকের কাছে অনেক 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 দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার যত ফজিলত বলেছেন হাদিসের মধ্যে, যত ফজিলত আমরা শুনেছি আর যেগুলো শুনি নাই সামনে শুনবো, এই সব আলোচনার সার কথা হলো রোজা 2টা জিনিসের নাম। রোজা কয়টা জিনিসের নাম? 2টা জিনিসের নাম। একটা হলো রোজার দেহ অবয়ব, আরেকটা হলো রোজার প্রাণ। একটা হলো রোজার দেহ, তার গঠন, আরেকটা হলো তার প্রাণ। একটা মানুষ তার দেহের দ্বারাই সে স্বয়ং সম্পূর্ণ না, তার প্রাণ থাকতে হয়। এই হাদিস শরীফের সার কথা হলো এই রোজা 2টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? 2টা জিনিসের নাম। 2 জিনিসের মধ্যে একটা হলো রোজার শরীর, একটা হলো তার দেহ, আর একটা হলো তার প্রাণ। এই 2 গুণওয়ালা যারা, তাদের ব্যাপারে হাদিসের মধ্যে অনেক সুসংবাদ আসছে। তো 2টা জিনিস কি? 1 নাম্বার হলো রোজার শরীর। রোজার শরীর কি? রোজার শরীর হলো 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম রোজার শরীর। প্রাণ হলো 1 জিনিসের নাম। প্রাণ কয় জিনিসের নাম? 1 জিনিসের নাম। রোজার দেহ হলো একটা মানুষ যখন সারাদিন না খায় থাকে, পানাহার থেকে বিরত থাকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকে, তার রোজার দেহটা হয় কি হয়? রোজার দেহ হয়। এই 3 কাজ থেকে বিরত থাকলে রোজার দেহ হয়। আর রোজার প্রাণ হলো কোনো ব্যক্তি যখন রোজা রাখার পরে সে গুনাহ ছেড়ে দেয়, হারাম কাজ ছেড়ে দেয়, তখন ওই রোজার প্রাণ থাকে। আর যেই ব্যক্তি রোজাও রাখে, হারাম কাজের সাথে লিপ্ত হয়, রোজাও রাখে, আবার সে অন্যায়ের সাথেও জড়িত, তার রোজার দেহ হয়েছে কিন্তু রোজার প্রাণ হয় নাই। ওই রোজার প্রাণ হওয়ার জন্য 2 জিনিসের সমন্বয় থাকতে হবে। ওই রোজার দেহও থাকতে হবে, হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। ওই এমন রোজাদার যারা, তারাই হলো হাদিস শরীফের মধ্যে যেই সমস্ত ব্যক্তিদের সুসংবাদ দেওয়া হয়েছে, তারাই হলো ওই রোজাদার। আর যেই ব্যক্তিরা শুধুমাত্র পানাহার বর্জন করেছে, স্ত্রী সহবাস বর্জন করেছে, তাদের রোজার দেহ হয়েছে, রোজার প্রাণ হয় নাই। এই প্রাণ না হওয়ার কারণে ওই ব্যক্তিদের রোজা কি, ওই ব্যক্তিদের রোজার প্রতিদান বা ফলাফল হলো শুধুমাত্র না খেয়ে থাকা। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আসছে যে শুধুমাত্র না খেয়ে থাকা ওই ব্যক্তির রোজা। আর যেই ব্যক্তির রোজাও হয়েছে, রোজার প্রাণও ছিল, ওই ব্যক্তির রোজা আল্লাহ পাকের কাছে কেমন, ওই ব্যক্তির ব্যাপারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসের মধ্যে তাদের সুসংবাদ দিয়েছেন। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ওয়ালিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। কয় রোজাদারদের 2টা আনন্দের দিন থাকে। একটা আনন্দের দিন হলো দুনিয়ার মধ্যে, আর একটা আনন্দের দিন হলো আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার দিন। 2 দিন রোজাদারের আনন্দ। 1 নাম্বার রোজাদারের আনন্দ হলো রোজাদার যখন রোজা রাখার পরে লম্বা সময় আল্লাহ পাকের গোলামি করার পরে রাতের বেলা আবার নামাজে দাঁড়িয়ে যায়,
দিনের বেলা যখন রোজা রাখে, রাত্রিবেলা আবার যখন তারাবির মধ্যে দাঁড়ায়, এভাবে যখন একটা মাস পার করার পরে আবার একটা দিন আসে, ওই দিনটাই কই রোজাদারের আনন্দ। আরেকটা আনন্দের দিন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেদিন সাক্ষাৎ হবে, দেখা হবে। এই দুইটা দিন হলো রোজাদারের আনন্দ। এটা কোন রোজাদার? যেই রোজাদারের রোজা হয়েছে প্রাণওয়ালা, যেই রোজাদারের রোজা হয়েছে দুই গুণওয়ালা, রোজাদারের যেই রোজা হয়েছে দেহওয়ালা আবার প্রাণওয়ালা। শুধু দেহওয়ালা রোজা আল্লাহর কাছে কোনো দাম নাই। দেহওয়ালা রোজা হলো শুধুমাত্র না খেয়ে থাকা, কষ্ট করা, এর কোনো প্রতিদান নাই। যেই রোজা হয়েছে হারাম কাজ ছেড়ে দিয়ে আবার রোজাও রেখেছে, ওই ব্যক্তির রোজা বলে। এমন রোজাদারদের জন্য দুইটা খুশির দিন। একটা দিন হলো আজকের দিন, আর একটা দিন হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যেদিন সাক্ষাৎ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবে, দুনিয়ার যত আমল আছে, দুনিয়ার যত ইবাদত আছে, আল্লাহ পাক বলেন সমস্ত ইবাদত আমি আল্লাহ কুদরতিভাবে ফেরেশতাদের মাধ্যমে বন্টন করব, ফেরেশতাদের মাধ্যমে তার প্রতিদান দিব, ফেরেশতাদের মাধ্যমে তার সওয়াব দিব। কিন্তু আমি আল্লাহ একটা আমল, একটা ইবাদত আমি আল্লাহর জন্য বান্দা খালেসভাবে করে, এই জন্য আমি আল্লাহ ওই রোজাদারদের রোজার ইবাদত, ওই রোজার ফজিলত, রোজার সওয়াবটা আমি আল্লাহ নিজে হাতে বন্টন করব। অন্য হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের ফজিলত আমি আল্লাহ নিজ হাতে দিব। অন্য হাদিসের মধ্যে আসছে না না, আমি আল্লাহ স্বয়ং রোজাদারের জন্য হয়ে যাব। আল্লাহ যার হয়ে যায় তার আর কিসের প্রয়োজন? আল্লাহ যার, সব তার। আল্লাহ আমার, আমার সব। এটা হলো রোজাদার। কোন রোজাদার? যেই রোজাদারের মধ্যে রোজার দুই গুণ পাওয়া গেছে, দুই গুণওয়ালা রোজা যাদের। আমাদের কয়জনের এই রোজার হালাত এমন যে দুই গুণওয়ালা রোজা আছে, রোজা রাখছি, নামাজও পড়ছি, রোজা রাখছি, হারাম কাজও করি নাই, রোজা রাখছি, শরীয়তের ফরজগুলো মানছি? কয়জনের রোজা আছে? দিলে হাত দিয়ে কে কে বলতে পারবেন যে না আমার রোজা দুই গুণওয়ালা হয়েছে? একেবারেই আছে, নাই যে এমন না, আছে, কিন্তু সংখ্যা একেবারেই কম, একেবারেই কম, একেবারেই কম। রোজার ফজিলত সম্পর্কে আরেক হাদিসের মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামাহু ওয়া সামাহু, মান কামাহু ওয়া সামাহু, যেই ব্যক্তি রোজা রাখে এবং রাত্রিবেলা দাঁড়িয়ে তারাবির নামাজ পড়ে, মান কামাহু ওয়া সামাহু, মান সামাহু ওয়া কামাহু, রোজাও রাখছে আবার রাত্রিবেলা দাঁড়িয়ে তারাবির নামাজ পড়েছে, এবং তার রোজাটাও এমন হয়েছে দুই গুণওয়ালা রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির রোজা রাখার পরে কেমন হয় জানো? খরাজা মিন যুনুবিহি, সে তার জীবনের সবগুলো গুনাহ থেকে সে মুক্ত হয়ে যায়। এটা কেমন জানো? কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মা যেমন তার সন্তানকে যেদিন জন্ম দেয়, মা তার সন্তানকে যেদিন জন্ম দেয়, ঠিক জন্ম দেওয়ার পরে একটা বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যাওয়ার পরে ওই বাচ্চার যেমন নাকি তার জীবনের কোনো গুনাহ থাকে না, একটা রোজাদার আল্লাহর জন্য রোজা রাখার পরে তার রোজা রাখার কারণে আল্লাহ পাকের কাছে এমন হয়ে যায় যেমন নাকি সে এইমাত্র সবে মাত্র আল্লাহ পাক তাকে পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ করেছেন। মাত্র মনে হয় সবে মাত্র সে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, এমন হয়ে যায়। সবে মাত্র কেমন যেন সে তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। কি সাধারণ কথা? সাধারণ কথা না, না, না। যেমন তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে একটা মানুষ নিষ্পাপ হয়ে যায়, গুনাহ মুক্ত হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে একজন রোজাদার ব্যক্তি রোজা রাখার পরে তার রোজা যদি হয়ে যায় রোজার মতো, তার তারাবি হয়ে যায় যদি তারাবির মতো, তাহলে ওই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমন যেন সে তার মায়ের গর্ভ থেকে সবে মাত্র দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। অন্য হাদিস শরীফের মধ্যে আছে, প্রিয় এলাকাবাসী, এখনো অনেকেই ঘরে বাড়িতে বসে আছেন,
নামাজের সময় এত দেরিতে দেওয়ার পরেও আফসোস হয় আপনাদের জন্য, এখনও আপনারা আসার সময়ই হয় নাই, অথচ নামাজের সময় একেবারেই কাছাকাছি। এখনও যারা গড়ে কিংবা রাস্তাঘাটে আছেন, মেহেরবানি করে অতি দ্রুত চলে আসেন, নির্ধারিত সময়ের মধ্যেই নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। নির্ধারিত সময়ের মধ্যেই নামাজ শুরু হয়ে যাবে। এখনও যারা ঘরে বাড়িতে আছেন, মেহেরবানি করে অতি দ্রুত ঈদগাহে চলে আসেন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি রোজা রাখার পরে ঈদুল ফিতরের দিন ঈদগাহে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, এই লোকগুলো কেন এখানে জমায়েত হয়েছে? এটা তো কোনো নামাজের সময় নয়, কেন এখানে তারা একত্রিত হয়েছে, কেন সমাবেত হয়েছে? ফেরেশতাদেরকে বলে, আল্লাহ, যখন আমি মানুষ সৃষ্টি করেছিলাম তখন তোমরা বলেছিলে যে মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, কারণ মানুষ সৃষ্টি করার আগে পৃথিবীর মধ্যে একটা জাতিকে আপনি সৃষ্টি করেছিলেন। ওই জাতিটা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করেছিল, হত্যাযজ্ঞ করেছিল। ইতিহাস বলে মানুষ সৃষ্টির আগে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে প্রেরণ করেছিলেন। জিন জাতি একজন আরেকজনকে হত্যা করেছে, রক্তপাত ঘটিয়েছে। আল্লাহ পাক তাদেরকে সরিয়ে আশরাফুল মাখলুকাত দুনিয়ার মধ্যে আদম নবীর মাধ্যমে দুনিয়ার মধ্যে মানুষ প্রেরণ শুরু করলেন। মানুষ সৃষ্টি করার সময় ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ও আমার ফেরেশতারা, আমি চাচ্ছি এমন একটা সৃষ্টি করতে যারা নাকি আমি আল্লাহর গোলামি করবে, যারা নাকি আমি আল্লাহর ইবাদত করবে। ফেরেশতারা বলে, আল্লাহ, আমরাই তো আছি আপনার গোলামি করবার জন্য, আমরাই তো আছি আপনার ইবাদত করবার জন্য, আমরাই তো আছি আপনার হুকুম মানার জন্য। যেমন হুকুম দিবেন তেমন মানবো, কোনো হুকুমের মধ্যে অমান্য করব না। আল্লাহ বলে, না না না, আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ কেন মানুষ সৃষ্টি করব, কেন মানব জাতিকে সৃষ্টি করব, তার রহস্য আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তার কারণ হলো আমি জানি আমার বান্দারা মধ্যে এমন কিছু গুণ আমি আল্লাহ দিয়ে দিব, যেই গুণগুলো আমি ফেরেশতার মধ্যেও দেই নাই। আমি বান্দাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করব এমন এমন গুণ দিয়ে, আমি বান্দাকে গুনাহ করার যোগ্যতা দিব, আমি বান্দাকে আবার নেক কাজ করার যোগ্যতা দিব। যেই বান্দা তার নিজের নফসকে বিরত রাখবে গুনাহ থেকে, আমি বান্দাকে ফেরেশতাদের থেকেও আরো বেশি সম্মানিত করব। বান্দাকে আমি আরো বেশি সম্মানিত করব। সবাই একটু এদিকে তাকায়, ওদিকে না, কেবলা এদিকে তাকান, সবাই ওদিকে, রাস্তায় কি এদিকে না তাকাবেন। তো আমরা এই মানব সৃষ্টির পরে এই জমায়েতটা নিয়ে আল্লাহ পাকের আরশের মধ্যে কথা হচ্ছে। আল্লাহ বলতেছেন, এই লোকগুলো কেন একত্রিত হয়েছে। বাহা বিহিম মালাইকাতাহু, আল্লাহ ফেরেশতাদেরকে গর্বের সাথে বলতেছে, আমার বান্দাগুলো কেন এখানে একত্রিত হয়েছে, কেন সমাবেত হয়েছে, কারণ কি কি কারণে তারা একত্রিত হয়েছে। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি তো আমাদের থেকে ভালো জানেন। আল্লাহ বলে, আমি তোকে জিজ্ঞাসা করি এই জন্য না যে আমি জানি না, আমি জানি, তারপরেও কেন জিজ্ঞাসা করি জানো? কয়, আমি জিজ্ঞাসা করি, আমি আল্লাহ আজকে তাদের 1 মাসের ফলাফল ঘোষণা করব। 1 মাসের ফলাফল আমি আল্লাহ ঘোষণা করব। এটা কেমন জানেন? ওই ছোট শিশু বাচ্চা যখন স্কুলে যায়, স্যার তাকে জিজ্ঞাসা কয়, আম বানান কেমনে বলো? বাচ্চা বলে, সরেয়াম আম। কয়, এটা কেন জিজ্ঞাসা করে? কয়, এই জিজ্ঞাসা করার অর্থ এই নয় যে স্যার জানে না বাচ্চাকে জিজ্ঞাসা করতেছে, এই জন্য না, বরং স্যার তাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করে বাচ্চায় পারে কিনা। মজার ঘটনা, এক মূর্খ ব্যক্তি তার বাচ্চাকে দিছে স্কুলে পড়বার জন্য। তার মনে হলো উচ্চ আকাঙ্ক্ষা যে আমার বাচ্চা বড় শিক্ষিত হবে, অনেক কিছু জানবে, অনেক কিছু বুঝবে। এখন একদিন স্কুলের পাশ দিয়ে যায়, স্যার তারে জিজ্ঞাসা করে, কয়, বাবা, আম বানান করো, আম কেমনে হয়? ওই বাচ্চা বলে, কয়, সরে আমো আম। পিতার মাথা গরম হয়ে গেছে, হায় হায়, এত কষ্ট করে স্কুলে বাচ্চা ভর্তি করাইলাম, এখন দি স্যারে নিজেই আম বানান পারে না, আমার বাচ্চার কাছে জিজ্ঞাসা করে স্যারে আম বানান শিখে। স্যারে তো আম বানান পারে না। যাই বলে, স্যার, আমি আমার বাচ্চাকে দিয়েছি এই জন্য না যে আমার বাচ্চার কাছ থেকে আপনি আম বানান শিখবেন, এই জন্য না, বরং আপনি তাকে শিক্ষা দিবেন এই জন্য আমি ভর্তি করাইছি। কিন্তু আপনি তারে জিজ্ঞাসা করেন আর তার কাছ থেকে আপনি শিখেন,
এই জন্য আমি ভর্তি করাই নাই। কয় মূর্খ ব্যক্তি, আসলেও এখানে আমবানান সার শিখে না, বরং বাচ্চাকে শিখায়, প্র্যাকটিস করায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে এই জন্য না যে আল্লাহ জানে না, বরং আল্লাহ জানে, কিন্তু আল্লাহ তাআলা ফলাফল ঘোষণা করবার জন্য, বান্দা যেই ইবাদতের বদলা দিবে, যে প্রতিদান দিবে, এই জন্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে। এই জন্যই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে যে আজকের দিন কেন তারা সমাবেত হয়েছে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, ওই সমস্ত শ্রমিকের প্রতিদান কি হতে পারে, ওই সমস্ত লোকের প্রতিদান কি হতে পারে, যেই সমস্ত শ্রমিক, যেই সমস্ত কর্মীরা তাদের নিজের ডিউটিটাকে, তাদের নিজের দায়িত্বটাকে পরিপূর্ণরূপে আদায় করেছে, তাদের প্রতিদান কি হতে পারে। ফেরেশতারা উত্তর দিয়ে, আল্লাহ, যেই সকল বান্দারা, যেই সকল শ্রমিকরা তাদের নিজেদের ডিউটিকে পরিপূর্ণরূপে আদায় করেছে, অর্থাৎ রোজা রেখেছে এবং রোজাটাকে সে পরিপূর্ণ করেছে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ কি প্রতিদান দিব। ফেরেশতারা বলে, আল্লাহ, যার ডিউটি যেমন হয়েছে তার প্রতিদানটাও এমন দেন। আল্লাহ বলে, আমার বান্দার ডিউটিটা পরিপূর্ণ হয়েছে। ফেরেশতারা বলে, আল্লাহ, যদি তার ডিউটি পরিপূর্ণ হয়, দায়িত্বটা সে পরিপূর্ণ করে থাকে, তাহলে তাকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালাইকাতি আবিদি ওয়া ইমাই قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لأجيبنهم قد غفرت لكم سيئاتكم। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে জানাই দেয়, ও আমার ফেরেশতারা, শুনে রাখো, শুনে রাখো, এই বান্দাগুলো তাদের ডিউটিকে পরিপূর্ণ করেছে। আমি আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম করে বলছি, আমি আল্লাহ তাদের জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করে দিলাম। যার রোজা যেমন তার প্রতিদানটাও এমন। এই জন্য আজকের দিন আল্লাহ তাআলার কাছে অনেক দামি দিন, অনেক দামি দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেন। এই জন্য আল্লাহ পাক আপনার আমার রমাদানের সওয়াব আর প্রতিদানগুলো এখন বৈশা বৈশা ফেরেশতাদের সামনে লিখতেছে। ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোরা বলছিলি এরা না ইবাদত করবো না, দেখছস ইবাদত করছে, আবার ইবাদতের জন্য আয়েশা পড়ছে। সুবহান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন রাস্তা দিয়ে যায়, ঈদগাহে যায়, আর কান্না করতে করতে ঈদগাহর দিকে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও ওমর, তুমি তো এমন সাহাবী, তুমি তো এমন সম্মানিত ব্যক্তি, আল্লাহর রাসূল তোমাকে জান্নাতি মানুষ হওয়ার ব্যাপারে গ্যারান্টি দিয়ে গিয়েছেন, সার্টিফিকেট দিয়ে গিয়েছেন, এরপরেও তুমি কেন কান্না করো? এরপরেও তোমার কেন কান্না, এত কান্না কেন, কারণ কি ওমর? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই রোজা রাখলাম, তারাবি পড়লাম, জানি না আল্লাহ পাকের কাছে আমার রোজা, আমার ইবাদতগুলো কবুল হলো কিনা। আমি আর আপনি গুনাহের মধ্যে লিপ্ত হই, অথচ যারা জান্নাতি মানুষ তাদের এই দিনের হালত কেমন? তারা বলে, হা, যদি আমার ইবাদত আল্লাহর কাছে কবুল না হয়, আল্লাহর কাছে কবুল না হয়, তাহলে আমি ওমরের কি দাম? আর এই হাদিস, যে হাদিস আপনাদের সামনে একটু আগে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই লোকগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ফায়ারজিউনা মাগফুরান লাহুম, এই লোকগুলো ঈদগাহ থেকে বাড়িতে যখন ফিরে, এমত অবস্থায় ফিরে তাদের জীবনে কোনো ধরনের গুনাহ আর থাকে না, কোনো গুনাহ নাই, সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। রোজা যাদের ডিউটিটা পরিপূর্ণ হয়েছে, ওই দুই গুণওয়ালা, রোজা রাখার পরে যারা হারাম ছাড়তে পারে নাই, তাদের রোজার কোনো দাম নাই। রোজা রাখার পরে যাদের আমলের মধ্যে পরিবর্তন আসে নাই, তাহলে তার প্র্যাকটিস আল্লাহর কাছে কবুল হয় নাই। তো কবুল হওয়ার জন্য এই দুই গুণ থাকতে হবে। রোজাদার ব্যক্তির রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা বুঝবে কি করে? যার রোজা হয়েছে, দেহও হয়েছে, না খায়াও থাকছে, আবার হারাম কাজ থেকে বিরত থাকতে পেরেছে।
মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছরের মধ্যে মাত্র একটি মাসকে রোজা নির্ধারণ করেছেন। নির্ধারণ করার পরে আল্লাহ পাক ঘোষণা দেয়, কয় প্রত্যেকটা রোজার বিনিময়ে আমি আল্লাহ 10 গুণ করে, অর্থাৎ একটা রোজাকে 10টা রোজা করে দিয়েছি। এভাবে কয় যদি ধরা হয় 10টা রোজাকে ডাবল ডাবল কইরা কয় তাহলে 300 রোজা হয়ে যায় 30 দিনে। কয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ একটা রোজার বদলায় 10টা রোজার নেকি দান করি, তাহলে 300 দিনের রোজা হয়ে গেল। কয় বৎসর, আরবি বৎসর হয় মোটামুটি 5-7 দিন কমে হয়, এজন্য আরবি মাস মাঝে মাঝে 29 হয়। এমনি স্বাভাবিকভাবে ইংরেজি বছর কয়দিন হয়? 360 দিনে, তাই না? 360 দিন না, আরবি বছর 55 দিন 52 দিন, একটু এদিক সেদিক হয়। কয় এভাবে যখন 300 দিন হয়ে গেল গড় হারে, আর 6টা রোজা দিলাম, ওই 6টা রোজা শাওয়াল মাসে লাগাতারভাবে কিংবা বাইঙ্গা এই সারা মাসের মধ্যে মাত্র 6টা রোজা যদি কেউ রাখে, কয় ওই 6 রোজাকে আমি 60 গুণে পরিণত করব। 60টা রোজা 60 আর 300তে সারা বছরের রোজা আমি আল্লাহ পাক বান্দাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। মাত্র কয় রোজা? 6 রোজা। বাইঙ্গাও রাখা যায়। বাইঙ্গা রাখা মানে কি? আজকে রাখলেন একটা, 3 দিন পরে আরেকটা, 4 দিন পরে আরেকটা, ভালো লাগলো না তো 15 দিন পরে 2টা, আবার শেষের দিকে সব মিলে এক মাসে 6টা। আর যদি রমজান মাসের হয়ে যায় যে কয়টা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই 30 দিনের রোজাকে আমি 300 দিনে পরিণত করব, আর এই 6 দিনের রোজাকে 60 দিনে পরিণত করব। আমি আল্লাহ বান্দা 1 মাস রোজা রাখার, মাত্র 1 মাস রোজা রাখবে, কিন্তু আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ গফফার, এই জন্য আমি বান্দাকে সারা বছর রোজা রাখার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। এই জন্য রোজা অত্যন্ত দামি আমল, দামি আমল, দামি আমল, দামি আমল। এই জন্য এই রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বৃষ্টিটাকে আরেকটু পরে দেন, সময় একেবারেই কাছাকাছি। দেখেন এখনো পর্যন্ত কিছু মানুষ আসে নাই, এখনো পর্যন্ত আসেন নাই। যারা আসেন নাই অতি দ্রুত চলে আসেন। আমরা নামাজের নিয়ম বলতেছি, আমরা দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। কেউ কথা না বলেন, নির্ধারিত সময় আমরা ইনশাআল্লাহ দাঁড়িয়ে যাবো, 1 মিনিট রিক্স দিয়ে করবো না। তো মুহতারাম হাজিরিন, বছরে যেহেতু একবার নামাজ হয়, 2 ঈদে 2 বার মাত্র, এই জন্য নামাজের নিয়মগুলো আমাদের কাছে একটু খটকা লাগে। তো আমরা খেয়াল করে শুনবো যে নামাজ যেন আমাদের অন্যের দিকে না তাকায় থাকে। অন্য সময় দাঁড়ায়া বলি, আজকে বৈশাই বলবো, একটু সময় নেই আপনাদেরকেও শিখায়া পরে উঠল। সময় আর মাত্র ঘড়ির কাঁটায় বাকি আছে 15 মিনিট। ইনশাআল্লাহ 15 মিনিটের মধ্যেই আমরা দাঁড়িয়ে যাব। রফিক ভাই, রফিক ভাই, তো মেহেরবানি করে আমরা খেয়াল করে শুনি। নিয়তের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে